ফের বরানগর জুড়ে তৃণমূলীদের দলে নেওয়া নিয়ে আদি বিজেপির বিতর্কিত পোস্টার। পুরনো কার্যকর্তারা তাদের মনের ভাব প্রকাশ করেছেন। সাফ জবাব উত্তর কলকাতা শহরতলি সাংগঠনিক জেলা সভাপতির চণ্ডীচরণ রায়ের। বরানগর অঞ্চলের বিভিন্ন জায়গায় কিছু পোস্টার চোখে পড়ছে, যে পোস্টারগুলিতে লেখা রয়েছে বরানগরের কোনো তৃণমূল কাউন্সিলর তৎসহ কোনো গুন্ডা নেতাকর্মীদের বিজেপিতে নেওয়া চলবে না। সৌজন্যে আদি ও তৎকালীন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীবৃন্দ। কারা এই পোস্টার লাগাচ্ছে, এই প্রশ্নের উত্তরে বিজেপির উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সভাপতি চণ্ডীচরণ রায় জানান, যারা দীর্ঘদিনের কার্যকর্তা তারা হয়তো মনে করছেন 4 তারিখ 12টার পরে নতুন করে বিজেপি হতে চাইছে। যাদের হাতে প্রচুর অর্থ রয়েছে তারা কিছু বিজেপি কার্যকর্তাদের হাতে অর্থ দিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। তার আরও দাবি, পুরনো কার্যকর্তারা এইভাবেই তাদের মনের ভাব প্রকাশ করছে। 4 তারিখের পরে আসা কোনো তৃণমূল নেতাদের দলে না নেওয়াই ভালো। না, এই বিষয়টা এরকমই আছে যে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছেন, তো তাদেরও মনে হচ্ছে যেন নতুন তৃণমূল যারা 4 তারিখের 12টার পরে তৃণমূল বিজেপি সেজে তারা এখন রাজত্ব করার চেষ্টা করছেন। কারণ তারা ধনে তাদের অর্থনৈতিকভাবে তারা প্রত্যেকেই স্বাবলম্বী। তো তারা সেই টাকা পয়সা দিয়ে কার্যকর্তাদের কেনার চেষ্টা করছে। কিন্তু যারা সৎ পরিশ্রমী এবং ভারতীয় জনতা পার্টির যারা দীর্ঘদিনের কার্যকর্তা, তাদের মনে হয়েছে হয়তো যে এই জায়গাটা কোনো তৃণমূল দ্বারা ভরুক বা তৃণমূল এসে সেই জায়গাটা নিক, সেটা তারা চাইছে না। আর আমারও মত যে কোনো পরিশ্রমী বিজেপি কর্মী যে ভারতীয় জনতা পার্টির আইডিওলজি যতটা বুঝবে, কোনো অর্থ নিয়ে আসা কোনো ব্যক্তি, তৃণমূল থেকে আসা ব্যক্তি যারা তৃণমূলে চুরি করেছে, তৃণমূলে ডাকাতি করেছে, মানুষকে পরিশ্রান্ত করেছে, সেই লোক যদি আবার বিজেপি নেতৃত্বে আসে তাহলে তো সেটা স্বাভাবিক, মানুষ খারাপ চোখেই দেখবে। আর সেটা আমরাও চাইছি না। আমাদের রাজ্য সভাপতি বারংবার বলেছেন যে 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছেন তারা সাবধান, তাদেরকে দলের মধ্যে কোনো জায়গা দেওয়া যাবে না। কথা বলবেন, বিধায়ক সজল এই ব্যাপারে পোস্টার করছে বারবার। না, ঠিকই আছে, সজলদা নিশ্চয়ই জানেন বা সজলদার সাথে কথা বলে নেবো। এখনও পর্যন্ত আমার সাথে কোনো কথা হয়নি, কথা বলে নেবো কী আছে না আছে বিষয়টা। বরানগরে কেন বারে বারে ঘুরছে? না, বরানগর না, এরকম আমার অন্যান্য জেলার অন্যান্য জায়গাতেও কার্যকর্তাদের মধ্যে মনের ভাব প্রকাশ করছে তারা, যে 4 তারিখের পরে তৃণমূলীদের যে অত্যাচার, সেই অত্যাচার 4 তারিখের পরে বিজেপি হয়ে গিয়ে সেগুলো শুধরে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। তাই কার্যকর্তারা তারও প্রোটেস্ট করছেন। এটা কি প্রোটেস্ট বলছেন মনে? স্বাভাবিক, কারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা এতদিন ধরে কাজ করে এসেছি, বা পুরনো দীর্ঘদিনের কার্যকর্তা যারা বিজেপির সাথে যুক্ত হয়েছেন এবং বিজেপির সাথে যেরকম মিশে গেছেন, সম্পৃক্ত হয়ে গেছেন বিজেপির সাথে, সেটা যেরকম অন্য দল থেকে এসেও আমাদের দায়িত্ব পালন করছেন যারা, তারা আজকে তো বিজেপির সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, তাদের কথা নয়। কিন্তু যারা 4 তারিখের পরে ভোটের রেজাল্ট পাল্টে গেছে, এখন বিজেপি করতে হবে সেটা মনে পড়েছে, তো তাদের থেকে আমরা দূরেই থাকছি।